কোনো এমপি, কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার, বড় বড় নেতাকের বেটা কেউ মুন্সি নেই। যদি থাকতো একটা মৌলবী কেউ রাজাকার করতো না। সব মানুষ রাজনীতি করে, প্যান্ট পরে, গেঞ্জি গাওয়াত দিয়ে, শার্ট পরে, কোট পরে, সবাই রাজনীতি করে। কিন্তু মৌলবীরা যুব্বকারদের রাজনীতি করলে লাগত গন্ধ লাগে। হ্যাঁ, কত করলে আপনি কতক্ষণ টাকা রাজনীতি করা ফরজ, জনগণ ঠিক কিনা? রাজনীতি করতে হবে। কেউ যদি জান্নাতে যেতে চান তাহলে রাজনীতি করে জান্নাতে যেতে হবে। কেউ যদি জাহান্নামে যেতে চান রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। এটা আপনাদের ইচ্ছে। আমাকে বক্তৃতা করব, কিন্তু আপনার পথটা বেছে নিতে হবে। কিন্তু পথ বেছবেন ওই যে প্রতিদিন ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ পড়তে আপনারা তেলাওয়াত করেন ইহদিনাস সিরাতাল। আপনি আমি মুখ দিয়ে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে রব তুমি আমাকে সরল সঠিক পথে পরিচালিত করো। নামাজের সোজা পথ চায় কার কাছে? আর নামাজের চেয়ে বারবার সোজা পথ চলে ব্যাকা বাটাম ফাটাবি। কতক্ষণ দেখা আমরা যদি সরল সঠিক পথ বাদ দিয়া বাঁকা পথে চলার চেষ্টা করি, কোনো আপাততে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর পথ, রসুলের পথ সোজা পথ, আমরা সেটা ব্যাখ্যা করে নিছি। কি হুজুর? ঠিক, সবই ঠিক, বাংলাদেশে সবই ঠিক। তো ভোটের মধ্যে টাকা খায় গা, মিশে এগুলো মিশে। এই যে এই মানুষটা আমার এই ইবাদুর রহমান ভাই, আজকাল এক দেখেছি আমার এই আত্রায় বক্তৃতার বয়স কমপক্ষে 45 বছর হয়ে গেছে। সেই থেকে দেখেছি কি মরণ। আল্লাহ বাঁচিয়ে হচ্ছে, আল্লাহু আকবার। আল্লাহ কোনো এমপি, কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার, বড় বড় নেতাকের বেটা কেউ মুন্সি নেই। যদি থাকতো একটা মৌলবী কেউ রাজাকার করতো না। আমার বেটায় তো মুন্সি আছে, কতক্ষণে গা। এখন তারা মুন্সি বানালো না, তাহলে তারা নামাজিও বেটা পালো না। কথা ঠিক কিনা? মাদ্রাসা পড়ালো না মানে কি, তাই ওর বেটা নামাজিও হলো না। তা যখন নামাজি হলো না, এই বাপ যদি মরে যায় কবর যাওয়ার আগেই জানাজা করা লাগবে। কিন্তু দেখা যাচ্ছে ওই মাদ্রাসার মোহতামিম নাই মসজিদের ইমামক দেখে এসে জানাজা করা লাগছে। কতক্ষণ? আপনার বেটাকে আপনি একটা বেটাকে আপাতত জানাজা করার মাস্টার বানান লাগবে। কতক্ষণ টাকা? কিন্তু আপনার বেটা জানাজা করে পারে না, নামাজি পড়ে না, জানাজা করবি কি? ওই যদি জানাজা করার জন্য বাপের লাশের কাছে যায় আল্লাহ আকবার কয়, পাশে থেকে মোট হেঁটে যাবি। তুই 6 মাস হলে উজু করিস, তোর পাশে গিয়ে নামাজ পড়বি। হ্যাঁ, কতক্ষণ? অন্যের বেটা অন্য মৌলানা যদি জানাজা করে কারু, তাহলে ওই জানাজা করলে ওই নিয়ত করবি অন্যের বাপ, অন্যের বেটা, আল্লাহু আকবার। কতক্ষণ টাকা? আর নিজের বেটা জানাজা করলে ওর চোখ দিয়ে পানি বাড়াবি, মহব্বত আসবে। অন্য ইমাম যদি জানাজা করে লাগবে হচ্ছে 5.5 মিনিট পুরো জানাজা, আর নিজের বেটা জানাজা করলে লাগবে কমপক্ষে 15 মিনিট। মেলা জানাজার ইমামকে আমি জিজ্ঞাসা করছি, তুমি কি জাল্লা ছানাউকে খুঁজছিলে জানাজার? ওই ছানা পড়বে করছে, মনে নেই হুজুর। তুই এইভাবে যে ফাঁকি দিয়ে গেল, এটা বুদ্ধি তো কে দিয়েছে? হ্যাঁ, কতক্ষণ? আবার যতগুলা মানুষ আছে জানাজার দ্বার আছে, যদি ভোটের আগে কেউ মরে মনে করবেন ওই একের বিরাট সৌভাগ্য ছিল। হিন্দুরাও যদি জানাজার দাঁড়িয়ে থাকে, কেউ যদি হিন্দু চেয়ারম্যানের দাঁড়ায়, উনি তার জানাজার সাইডের যে গাছের দাঁড়িয়ে গালো হাত দিয়ে দাঁড়িয়ে আছে, উনি বুঝাচ্ছে দেখ আমিও শোক সংবাদ। কতক্ষণ? তাহলে আপনি এই মাদ্রাসা করেছেন এই গ্রামে, লাখো কোটি শুকরিয়া। কিন্তু আপনার সন্তান আলিম হতে হবে, মুত্তাকি হতে হবে, মুত্তাকিদের ইমাম হতে হবে। তোর বল ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষের ভেতরে যারা তোমরা পিতা এবং মাতা আছো,
এই মোনাজাতটা গভীর রাত্রিতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে করো। কারণ হে রব, আমাদের সন্তান সন্ততিকে তুমি সত্যবাদী হেদায়েতের রাস্তায় উঠায়া দাও, আর আমার সন্তান যারা ছেলে আছে এদেরকে তুমি মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। যে বাবা দোয়া করে না সন্তানগুলিকে মুত্তাকিদের ইমাম বানানোর জন্য, এই বাপের ভাগ্য খারাপ। জনগণ ঠিক কিনা? ভাগ্য খারাপ। মানুষের বেটা ইমাম বানানোর জন্য মাদ্রাসার সভাপতি হচ্ছে, সেক্রেটারি হচ্ছে, কি পদ কত কনেকা। তাহলে আপনার বেটাতে মুলিবি হওয়ার পারল না, তার কি বুদ্ধি? ভাই কত কন? হ্যাঁ, তুই মানুষের বেটা তুই দৌড়ে মরছু গা, কত কনা ভারি। আমার বেটাকে একটা ইমাম বানাতে হবে, আলেম বানাতে হবে, তবে আপনি সার্থক পিতে, সার্থক পিতে। তাহলে আপনি এই কথা বলে হয়তো কেউ কেউ মন খারাপ করবে, হুজুর উঠে আমাদের বিরুদ্ধে কথা করছেন। বিরুদ্ধে হয় কেমনি? তোমার পক্ষে কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতান হু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালিহ ইয়াদুলাহু। জোরে কন্না মারহাবা। আমার নবী বলেছেন, মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। মানুষ মরে যাবে, সব শেষ, কথা ঠিক কিনা? কিন্তু শেষ হওয়ার মধ্যেও তিনটা আমল কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আল্লাহু আকবার। কয়টা? এক নাম্বার হলো মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কালভার্ট, ব্রিজ, রাস্তাঘাট, বৃক্ষরোপণ। এইগুলি যদি দুনিয়ার কোনো মানুষ করে যায়, জনগণ কিয়ামত পর্যন্ত সুযোগ পায় ব্যবহার করার। আল্লাহর ইজ্জতের কসম, নবীজি বলেছেন, কিয়ামত পর্যন্ত তোমার আমলনামায় সওয়াব লেখা হবে। কি ফাইন! আপনি এই কাম না করে ওই লাইফ ইন্স্যুর করছি, কথা কনে ঘেরা লাইফ ইন্স্যুর করছে। আর যারা লাইফ ইন্স্যুর করছে ওরা হচ্ছে ওই টাকা করছে 10 কিস্তির, 8 কিস্তি দিয়ে মোলে ডবল টাকা। কত কনে বারে? কয় টাকা? এখন কত যে লোক এই আপনার বিমা করেছে, এই লোক ওই লোক বুঝাচ্ছে, ওই বিমার কোম্পানির লোকেরা, যে আপনি যদি 8 কিস্তি দিয়ে যদি খালি মরবে পারেন ডবল টাকা। কতখানি একটা পাগল কে উই মরলে ওই টাকা খাবি কে? কথা কর। এই বক্তব্য নিয়ে এসে ওই বাপ নিয়ে এসে বেতাকের কাছে শুনেছে, বা আমি একটা বিমা করে যাচ্ছি পারে তুর্কের জন্য, আমি যদি বিমার কিস্তি দিয়ে দেয় 8 কিস্তি দিয়ে মরে যায় তাহলে ডবল টাকা বাড়ে। বেটারা তখন এই কথা শুনে ফুর্তি করছে। তখন বেটারা রাত্রে মোনাজাত করে, আল্লাহ আমার বাপ দান 8 কিস্তির পর মরে। কথা কনে রে কল যায়। এত বড় মানুষ পাগল, বিমা করার জন্য, লাইফ ইন্স্যুর করার জন্য এত পরিশ্রম করে টাকা জোগায়, কিন্তু কোনোদিন ভেবে চিনতে দেখে না যারা বিমা করেছে তারা কোনোদিন টাকা খেতে পারে না। শতকরা 5 জন মানুষ টাকা খেতে পারে, আর 95 জন পারে না। আর আপনি যদি একটা নেক সন্তান, একটা মসজিদ, একটা মাদ্রাসা, এইগুলি যদি তৈরি করে দিতে পারেন, আপনার বিমা করলেন ইসলামী কায়দায় বিমা। রাসূল বলেছেন, যদি তোমার কোরআনের কথা জানা থাকে, বক্তৃতার মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে যদি তুমি কারো মুখে কোরআনের কথা শুনতে পারো, আর সেটা যদি মানুষের কাছে ট্রান্সফার করতে থাকো, যদি 10 জন মানুষকে আপনি জীবনে 10টা ভালো কথা বলে গেলেন, কিন্তু আপনি মারা গেলেন, ওই 10 জন আবার 100 জনক বলল, 100 জন আবার 1000 জনক বলল, এইভাবেই যদি গতি কিয়ামত পর্যন্ত বাড়াইতে থাকে, আল্লাহর ইজ্জতের কসম, আপনি যে বিমা করে গেলেন এই টাকার কিস্তি দেওয়া লাগবে না। কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ সওয়াব নিয়ে আমি জান্নাতে যাবে। এরপরে আরেকটা বিমা, আউ আলাদুন সালিয়াদুলাহু, এই
এই বীমা যদি আপনি করতে পারেন, মৃত্যুর আগে আপনার ওই বীমা কাজে লাগবে। ধরে কোন আল্লাহু আকবার। এরপরে মৃত্যুর পরেই লাগবে ওই বীমা আপনার কাজে। মৃত্যুর পর যখন কবরে যাবে, জানাজার পর, তখন আপনার ওই বীমার সাথে লাগবে। আপনি যদি 41 দিন যদি কবরে থাকেন, প্রথম 41 দিন, যেদিন দাফন হবেন তার থেকে 41 দিন পর্যন্ত আপনি যদি আওয়ালাদুন সলিয়াদুল্লাহ, রাসূল বলেছেন ওই ব্যক্তির কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ হয়ে যাবে। এটা শুনে সুবহানাল্লাহ কোয়া যায়, কিন্তু মূল্যবি বানান যায় না। কথা কোন জায়গা মূল্য বানান যায়? তাহলে আপনাকে এই বীমার কথা আমি বলবো কি, শুনতে রাজি আছেন? বহু বক্তৃতা শুনেছেন। আমাকে দুনিয়ার থাকতেই, জীবিত থাকতে আমাকে জান্নাতের কাজ করতে হবে। মরার পর যদি কেউ মনে করে বেহেশতের যাওয়ার কাম কর্ম, এটা ধারণা ভুল। আপনি বেঁচে থাকতে জান্নাত ক্রয় করতে হবে। ওই জন্য রসুল 10 জন সাহাবী হাতে টিকিট দিয়েছেন জান্নাতের, যে তোমরা, আমি জীবদ্দশা তোমাদেরকে জান্নাতের টিকিট দিলাম। কারণ যে দুনিয়াতে বেহেশত কামাই না করলে মরার পরে কায়েম করা সম্ভব নয়। আপনাকে দুনিয়ায় জীবিত থাকতে জান্নাত কামাই করতে হবে। আপনাকে রাজি আছেন? রাজি আছেন ভাই? তাহলে এক নাম্বার বীমা হলো এই যে আমি কিছুক্ষণ আগে জিজ্ঞেস করলাম না, বহু লোক ভলিউম দিয়ে আমি জোরে কভার পারিনি। কেউ তাকিয়ে আছে আমার দিক, কিন্তু মুখ খুলিচ্ছে না। এই যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, আল্লাহ রাসূল বলছেন। কি করছে অন্য কথা না, এটাই আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করেছেন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামি করার জন্য। ধরে কোন আল্লাহু আকবার। কার গোলামি? তাহলে আল্লাহর গোলামি মানে আল্লাহ হলেন মুনিব, আমরা হলাম চাকর। কথা বল। যদি দুনিয়ার কোনো মুনিব তার চাকর রাখে, আর ওই চাকর যদি ঠিক মতো কাজ বাজ না করে মুনিবের বাড়ির, তাহলে ওই মুনিব কি হাটের দিন করে টাকা দিবে? হ্যাঁ, হাটের দিন দিবে? দেবে না। আর যদি মুনিবের কাজ ঠিক মতো করে, 500 টাকা যদি পাই ডেলি, ওই আরো 100 টাকা করে বেশি দিবি, যা বা তুই টাকা নিয়ে যা। তাহলে আল্লাহ হলেন মুনিব, আমরা হলাম গোলাম। আমাদের দায়িত্ব আল্লাহর দাসত্ব করা, গোলামি করা, চাকরি করা। ধরে বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহর কথা যারা শুনবে তারা হলো আল্লাহর গোলাম, আর যারা আল্লাহর কথা শুনবে না তারা শয়তানের গোলাম। তাহলে আসুন, 1 নাম্বার আমাদের বীমা হবে এই যে তৌহিদের কালেমার জিকির করলাম। আল্লাহ রাসূল বলেছেন আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবাআ, 4টি কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। 1 নাম্বার হলো সুবহানাল্লাহ। 1 নাম্বার কি? এটা কি সবাই জোরে বলা যাবে না? 1 নাম্বার হলো সুবহান। এটা কার কাছে প্রিয়? তাহলে আল্লাহর কাছে যেটা প্রিয়, আমাকে মুখ দেখি সেটা অনবরত বাড়ায় না। কোন মুখ দিয়ে বাড়ায়? যারা বিড়ি খায় তারাও সুবহানাল্লাহ কয়। কথা কয় না গা? হ্যাঁ, আল্লাহর মায়ের পেটের ভেতরে মায়ের নারীর সাথে আপনার আমার নারীর অ্যাটাচ করে দিয়েছে, যাতে মুখ দিয়ে এই হারাম রক্ত পুঁজ যাতে না ঢোকে। কারণ এই মুখ দিয়ে আমার জিকির করবি, আমার নবীর উপর দরুদ পড়বি, সূরা পড়বি, কেরায়াত পড়বি, কোরআন পড়বি। এই মুখ পবিত্র থাকতে হবে। এই জন্য মায়ের নারীর সাথে আমার আপনার নারী জোড়া দিতে। কথা ঠিক কিনা? তাহলে যে মুখটা পবিত্র রাখার জন্যে আল্লাহ কিভাবে মায়ের নারীর সাথে অ্যাড করে দিল, সেই মুখ দিয়ে ডার্বি, টপ 10, মায়া, জয়নাল, সপ্তাশী, আকিজ
K2 ক্যাবোস্টিন গোল্লি 5 ঢুকে উনি আবার জুম্মা দে সুবহানাল্লাহ কতক্ষণ আপনার বিমা শুরু হবে আপনার জবান থেকে ধরে বলুন ঠিক কিনা। তাহলে আমার ভাইয়েরা আমি আপনাদেরকে বলতে চাই 1 নাম্বার আল্লাহর কাছে ভালো 4টি কথা, তার 1 নাম্বার হলো সুবহানাল্লাহ, 2 নাম্বার হলো আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4র্থ নাম্বার হলো আল্লাহু আকবার। এই 4টা কথা কার কাছে প্রিয়? কিন্তু এই 4 কথা বান্দার কাছে প্রিয় নাই। এই যে যতগুলো সবাত আমরা বক্তৃতা দিই, যদি জেগের করবে লাগে দিই, আমাকে কোয়া লাগে জোরে কোন, আরো জোরে জোরে, এই যে ভলিউম দিই তাও জোরে কবার চায় না। কিন্তু আমাকে লসটা হচ্ছে কি, এটা একটা বিমা, দেখেন কি বিমা, এটাকে নগদ বিমা, আল্লাহু আকবার। এই জমিনে যখন একত্রিত হয়ে কিছু বান্দা বান্দি তৌহিদের কালিমার জিকির করি আমরা মোহব্বত নিয়া, আল্লাহর নবী বলেছেন আরশে আজিম একটা নূরের খুঁটি আছে, সাথে সাথে থরথর করে কাঁপতে থাকে, ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন রে খুঁটি তুমি কাঁপছো কেন, তুমি থেমে যাও, স্থির হয়ে যাও। খুঁটি বলে রব্বুল আলামিন ওই যে কাশ্যপপাড়া ওই যে নুরানি মাদ্রাসা ময়দানে বসে আল্লাহ আপনার শত শত বান্দা বান্দি আল্লাহ জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ গো ওই বান্দা বান্দির যতক্ষণ তুমি জীবনের গুনাহ মাফ না করবে আমি আরশের খুঁটি থামতে রাজি নই। এটি জিকির হচ্ছে। আর দরখাস্ত করেছে আমাদের জন্য আরশের খুঁটি কার কাছে? হ্যাঁ, এর এমপি রেজাউল করিম রেজু ভাই যদি প্রধানমন্ত্রী তারেক রহমান যা কয় যে কাশ্যপপাড়ার একটা লোক আছে আমার খুব ভক্ত, আপনার খুবই ভক্ত, তো যাই হোক ওই মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার জন্য একটা বরাদ্দ দেওয়া লাগবে কমপক্ষে 10 লাখ। তাহলে আপনার পক্ষ আবেদন প্রধানমন্ত্রীর কাছে কে দিলে? এমপি। তাহলে এমপি আপনার কাছে দাম বাড়িয়ে দেবে না? কয় বাড়িয়ে যাবে কি? ওই খুঁটি আপনার আপনি আমি এটি বসে আছি, আর আমাকে মাগফিরাতের জন্য দোয়া আবেদন করেছে কার কাছে? তো আল্লাহর এই প্রধানমন্ত্রী কি এক? আল্লাহর কাছে যদি ওই দরখাস্ত করে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। অথচ এই জিকির করবার কলাম প্রত্যেকটা সবার দেখি ওই 3-4 বার ধাক্কা দিয়ে গিয়ে ভলিউম বাড়ানো হয়। কেবা আবার মনসুর যারা আছে এরা কবারই চায় না, মনসুর যেগুলো বসে আছে এরা খেলতে কি লেগে থাকে, ওরা বলছে আমরা কমো, আমরা হচ্ছে অতিথি কতক্ষণ লেখা কইছে ওরা খাটিয়া মরুক আর আমরা শুনিয়া মরি। প্রত্যেকটা ইমানদারের তৌহিদের কালেমার জিকির করতে হবে। এখন আপনার ওই খুঁটি লড়ছে, কারণ কি আপনার সাথে আল্লাহর নেটওয়ার্ক কানেকশন আছে। এই যে পকেটে মোবাইল নাই ভাই, এমনও লোকের বাড়ি আছে রিং ঢোকে না, টাওয়ার নাই, কিন্তু এক জায়গার টাওয়ার পায়, সেটা বাইরে যা জানলার তুলে ওটি টাওয়ার পায়, বেকারে ওই মোবাইল ওটি টাকা লাগবে। তো আপনি যদি তৌহিদের কালেমার জিকির করতে না পারেন তাহলে আরশের খুঁটি কাঁপবে না, তাহলে আপনার যে আল্লাহর সাথে নেটওয়ার্ক আছে সেটাও বুঝবার পাবেন না। কতক্ষণ? তাহলে 1 মিনিট খালি তৌহিদের কালেমার জোরে জিকির করে পারবেন? গলা খাকার দেন তো, লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে যে প্রিয় 4টা বাক্য তারই একটা সুবহানাল্লাহ। ভাইরা আমার, দ্বিতীয় আপনাকে বিমা করতে হবে। সেই দ্বিতীয় বিমাটা হলো ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর। ঈমান আনতে গেলে তৌহিদের কালেমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, দুনিয়ায় শান্তি পেতে চাও, তাহলে তোমরা কালেমাটা পড়ো, কালেমাটা বোঝো, কালেমাটা নিজের জীবনে তুমি প্রতিষ্ঠিত করো। ধরে কোন আল্লাহু আকবার। এটা গেল দ্বিতীয় বিমা। এইবার তৃতীয় বিমা হলো আকিমুস সালাত ও আতুজ যাকাত ও আর কাউমার রকিন। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। আমার ভাইয়েরা, তাহলে বলুন তো, নামাজ কায়েম করতে হবে কার কথা? বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বাপ একে বুড়ো হয়ে গেছে, তুমি একলাই নামাজ পড়ে, একটা বেটা দুম্মত যায় না, উনি জিনের সর্দার হতে বাপ। দুনিয়ার দেশের মোট ভেউ কিনিচ্ছে, জায়গা কিনিচ্ছে, কোনো বাজে না। বেটা করে নামাজ পড়ার কয় না, কলি কয় বা আমি পারি, কয় হচ্ছে না, বুঝছা? তুমি এনার দোয়া করো, আমাকে দোয়া দিয়া বলে ওর বেটা নামাজ পড়বি। আর তুই 40 বিঘা জমি দিছ, আত্রায় 4টে বাড়ি, নওগাঁ 3টে বাড়ি, মুঠি তোর। তুই এরা করতো একদিন যে কাল থেকে যদি নামাজ না পড়িস, একটা জমির আলোর যাবার পারবো না। কয় বেটা, কোনো বাড়ির তুই ঢুকতে পারবো না। তুই কোনটি থাকবো, কি করে ভাত দেবো, বলছিল তুই যা। এক আইন দিলে পরে রাত্রি কবি, আব্বা আমি যাচ্ছি আব্বা। এই কাম না করে আমাকে করছে, হুজুর না দোয়া করবেন, বেটা যাতে নামাজ পড়ে। বেটা নামাজ পড়বি কে রে? বাপই ধরছে 62 বছরের নামাজ। কতক্ষণ টাকা বাপ ধরছে 62 নামাজ, ওর বেটা 82 বছরের জুম্মার নামাজ ধরবি। এই কতক্ষণ টাকা? তাহলে এই নামাজই যদি হতো, আমার নবী বলেছেন সবচেয়ে বড় বিমা হলো নামাজ। আল্লাহর নবী বলেছেন, যদি কারো মুত্তাকি সন্তান হয়, নামাজি বেটা হয়, সে যদি পরহেজগার হয়, আলিম হওয়া লাগবে না, হাফেজ হওয়া লাগবে না, সে যদি মুত্তাকি হয়, নামাজি হয়, এক ওয়াক্ত নামাজ কাজা করে না, আল্লাহকে ভয় করে, রসুলের আদর্শ মানে, এমন সন্তান যদি পিতামাতা মারা যায়, ওই কবরের পাশে দাঁড়িয়ে যদি সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পরে, এক খতম কোরআনের সওয়াব হবে। আমার রাসূল বলেছেন, এমন নামাজি সন্তান যদি পিতার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে যদি দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার রাসূল বলেছেন, একটাবার যদি এই কথা বলে, নবীজি বলেছেন ওই মুত্তাকি সন্তান, ওই নামাজি সন্তানের দোয়ার বরকতে ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেয়। কয় দিনের জন্য? 40 দিনের জন্য। অথচ দেখেন বহু বক্তার বেটা বেনামাজি আছে, আছে না? মসজিদের ইমামতি করে 30 বছর হলে ওর বেটা বেনামাজি আছে। মুয়াজ্জিন আজান দেয়, ওই এক গাঁ যে গাঁত আজান দেয়, ওরই আজান শুনে আরো 30-40 জন বুড়ো মানুষ জুম্মাত যায়, কিন্তু মুয়াজ্জিনের বেটারা কোনোদিন জুম্মাত যায় না। আবার মোতাল্লি যায়, তাই নামাজ পড়ে না। আবার হাজি যায়, ওর বেটারা ওযুও জানে না। তাহলে এইলে করে কি লাভ হলো? কিন্তু আপনার মুত্তাকি বেটা বানাতে হবে। এখন কিভাবে বানাবেন? এখন আপনার যদি 3টে গরু থাকে ভাই, 2টে গরু হাল বয় ভালো, আর একটা গরু বড় হয়ে উঠছে, আপনার বাপ যদি 2 বেটা কয়, বা তোরা 2 ভাই যা এই গরুটা না জংলাস্ত, তাহলে সকালবেলা হাল নিয়ে যা, 2টে গরু যদি হাল বয়, 2টে হাল জুড়ে ওই বামকার ঘুঁটির সাথে এই গরুটা বড় যেটা জংলাবের কষে, ওই ঘুঁটির বান্ধে দিয়ে, খাটো করে বান্ধে দিয়ে, ওর সাথে দুপুর বেল ঘুরেন লাগবি। হ্যাঁ মুরব্বী, কতক্ষণ টাকা ঘুরেন লাগবে না? 2-3 দিন ঘুরানোর পর তারপরে মাদানি পান্তা খায় ওই বাঁকার গরু ছেড়ে দেয়, ও কি আবার জোড়া লাগবি। তাহলে ওই চিন্তা করবি, আর দিন তো ঘোর নই, বোধহয় ইনকে ঘোরায়। কতক্ষণ? তারপরে জুড়ে দিলে ওই তেনকে ওই আপনার হাল বয়া শিখবি। তো গরু যদি ঘুঁটির সাথে বান্ধে দিয়ে
গরু যদি হাল বর শিখেন লাগে, তো আপনি তো বেটা জন্ম দিয়েছেন 3টে 4টে 5টা করে, খালি করছেন বা দেশের থাকলে বেতন নেই চাকরি নেই, তো বিদেশত যা। তার বিদেশত গেছে, প্রথম 3 মাস দিয়েছে 30,000 টাকা মাস, আব্বা 30,000 টাকা মাস দেন, পরে 4 মাসের থেকে 50,000 টাকা করে। তখন 50,000 টাকা যখন দিয়েছে, তখন বাপে করছে কেবা এই 3 মাস দিল 30 করে, এত তাড়াতাড়ি 50 কোনটি বালু? করছে আব্বা 4টে পর্যন্ত কাম করি, তারপরে ওভার ডিউটি 4-5টা আনা মাই করে ধুই, সেদিনের টাকা বেশি বাঁচি, তোমাকে সেদিন দিছি। তখন বাপে করছে কেবার গোড়া 2 ধুয়ের বাড়ি না, কথা কনে রে, কথা কনে কেন, কথা কন আপনার, কথা কনে কেন বিদেশে। কোন পিতা যদি কারু বেটাক দিয়ে পাঠায়, ওই বেটা যদি কিডনি বেচেও যদি বিদেশের টাকা পাঠায়, তাই বাপের মন পাবে না, কথা কন। আবার ওর যদি 3-4টে ভাই থাকে, মোট টাকা পাঠাচ্ছে, মোট খায়া শেষ, পরে এসে করছে আমার টাকা করতে, কোনটি টাকা দিচ্ছ কি চাষা বাটাম ফাটাবি, উই নাও করলো না কেবা তোর শরীর ভালো আছে আব্বা, তুই কি নামাজ পড়িস, কথা করছে না, বলছে আর গোড়া স্যার গাড়ি ধুয়ে পারলু না, মানে উই আর 80,000 টাকা বেতন নিবি, কথা কন। ভাইরা আমার, নামাজি সন্তান হলে যদি 40 দিন কবরে আযাব মাফ হয়, আর একজন আলেম বেটা, হাফেজ বেটা, কারি সাহেব বেটা, একজন দাওরা পাশের আলেম, একজন ফাদেল পাশের কামেল পাশের মৌলবি যদি আপনার বাড়ির জন্মে দেয়, আল্লাহ তাআলা এরপর ওই বাড়ি ওই আলিমকে যদি আপনি বানাতে পারেন, নবীজি বলেছেন ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, মা বাবার মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে, ওই সময় যদি একটা আলেম বেটা থাকে, ওই আলেম বেটা ওযু করে যদি সূরা ইয়াসিন শুরু করে দেয়, আমার নবী বলেছেন আজরাইল যখন আসবে সূরা ইয়াসিন পাঠ হবে। আল্লাহর ইজ্জতের কসম, কোন নেক সন্তান যদি কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, নবীজি বলেছেন অতি আসানের সহিত ওই পিতামাতার জান কবজ করা হয়। কিন্তু কোরআন শরীফ পড়ে পারে না, মাদ্রাসা পড়াইনি, ওই খালি ইটি ডান্ডা করে মেরে ঘুরিচ্ছে। এখন তো কোরআন শরীফ পড়ে পারে না, এখন ঘরের মধ্যে আজরাইল লাগছে, এখন মাও করছে বা মসজিদের হুজুর অগলিয়ায় কিংবা মাদ্রাসার হুজুর অগলিয়ায়, যা হুজুরের বাড়ি ডাক দিয়েছে করছে জমিতে ওষুধ দিবার গেছে, আর একজনের ডাক দেওয়ার গেছে করছে ওষুধ তুলবার গেছে, কত মনে কা উই আসে গোসল করে ওযু করে আপনার বাড়িতে আসতে আসতে দেখা যাবে আজরাইল জান কবজ করে বান্দায় খারাপ পার হয়ে গেছে। কি লাভ, কি লাভ, হ্যাঁ সেটা জোরে কোন এই আমাদের দেশত আগে আমরা দেখেছি জেলায় 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 ওই যে দমকল বাহিনী আসছিল, আগুন লিবে না ভাই, কতক্ষণ আগুন লিবে, তার কি কয় ফায়ার সার্ভিস। ফায়ার মানে কি আগুন, আর সার্ভিস মানে কি আগুন লাগানোর সার্ভিস করে, আরো লাগে দেয়। হ্যাঁ এই মরদে আছে রে, ওই চাকরির নাম তো ফায়ার সার্ভিস, মানে আগুনের সার্ভিস করে, কতক্ষণ। এখন এখন এসে প্রত্যেক থানায় থানায় হয়ে গেছে ওই ফায়ার সার্ভিসের অফিস। এখন কন্ত এটি আগুন লাগিয়েছে 2টা বাড়ির, এই আগুন লাগার পর থানাত খবর গেছে, থানা জেলাত করছে, এখন জেলাত করার পর অফিস অফিস বরাদ্দ হচ্ছে, চাকরিজীবী নিয়োগ দিছে, তারপর দমকল কিনবার গেছে, এগুলো করে করে ওগুলো সব পানি তুলে নিয়ে আস্তে আস্তে এই গাঁও থাকবি, গাঁও পুড়ে যাবি, কতক্ষণ না। তাহলে এখন কি করছে, আগে ফায়ার সার্ভিসের অফিস করছে, গাড়ি কিনেছে, দমকল বাহিনী কিনেছে, পানির পাম্প কিনেছে, প্রত্যেকটা ফায়ার সার্ভিসের অফিসে সকালবেলা গোসল করে ওই ফায়ার সার্ভিসের লোকেরা যার দিনের ডিউটি সকালে উঠে ওই গোসল করে পানি টানি তুলে তেল তেল তুলে চাবি এর মধ্যে ঢুকে দিয়ে ওই বসে আছে। ফোন আসতে দেরি, ওর স্টার্ট হতে দেরি নাই, কতক্ষণ লাগা। আবার রাত্রে তার ডিউটি, রাত্রেই বসে আছে ওই চাবি ঢুকে দেয়। আচ্ছা এই ফায়ার সার্ভিস রেডি আছে, এই জন্য আগুন লাগলে সাথে সাথে তার লিবে বের করে,
তো ফায়ার সার্ভিস যেরকম আগে অফিস করেছে, তারপর চাকরি নিয়োগ দিয়েছে, দিয়ে ওরা রেডি হয়ে আছে, আপনার উনকে মরার সময় যান কবজের জন্য আসান ভাবে, তাহলে আপনার ওই ফায়ার সার্ভিসের লাগান একটা চাকরি দিবি, ওই কোরআন পণ্যওয়ালা মোত্তাকি মুন্সি বেটা বানিয়ে তোয়া লাগবি। আপনি খালি চাপা মারিচ্ছেন, আমার 2 বেটা সিঙ্গাপুর, আমার 3 রাশিয়া, তোর ধুইয়া খা, তুই ধুইয়া খা। হ্যাঁ কথা বল, তোর রাশিয়া কি করবো না, তোর সিঙ্গাপুর কি করবো? তোর কোরআন পড়ার লোক নাই। ম্যাক্সিমাম শতকরা 85% বিদেশি পার্টি বাপ মা মরে যায়, দেখতে পারে না। আর গরিব মানুষ মাদ্রাসাত হুজুর মাদ্রাসাত পরে মুলবি হচ্ছে, ওই বাপক কোরত করে টানি আর পায়খানা সাফ করে চুমা খায়, আব্বা ওই মরার সময় কোরআন পরে পারে। গরিব মানুষ জান্নাত যায় মরার পর, আর যারা বিদেশ পার্টি ধনী মানুষ এরা এরা বাপক দেখতে পারে না। লাভ কি? কি লাভ? আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম, ও দুনিয়ার উম্মতেরা, ও কাশিমপুরের উম্মতেরা, ও আত্রায়ের ভাইয়েরা, একটু জীবনে দিলের কান্দে শুনবেন। আপনাকে জান্নাতে দেওয়ার জন্য আপনাকে সন্তান দেওয়া হয়েছে, মহিলা হোক আর পুরুষ হোক, আপনার ওই সন্তানকে অবশ্যই কোরআনের জ্ঞান দিতে হবে। জোরে কন্যা আল্লাহু আকবার। একজন ছেলে হাফেজের চেয়ে একজন মেয়ে হাফেজার 90 ডিগ্রি আগে দোয়া কবুল হয়ে যায়। আপনার মেয়ে আছে, ছেলে নাই, আপনার ওই মেয়ে কি হাফেজা বানান, ওই মেয়ে আপনার মৃত্যুর সময় কোরআন পড়বে, অতি আসানের সহিত ইমানের হালতে মৃত্যুবরণ হবে। নবীজি বলেছেন, মরার সময় যারা কোরআন শুনবে তাদের ইমানের মৃত্যু হবে। আপনি মুলবিক দেখে আনতে দিদি আজরাইল জানলে আপনার লাভটা কি? তা আবার কি উপর মুখ থেকে মরিছে, কোন মুখ থেকে? বেশিরভাগ মানুষ কোন এইভাবে মরে না। ওই গ্রামে যারা চালাক লোক থাকে, দেখবেন একজন করে চালাক লোক আছে প্রত্যেক গ্রামে। যখনই মরার খবর হচ্ছে ভাব, তখন উনি আগেই বাড়ির যায়, তখন আজরাইল জান কবজ করে নিয়ে গেল, তখন যে হা করে আছে, উনি তখন করে কি কাল্লাটা পশ্চিম দিক ঘুরে দিয়া বালুর দিয়ে ঠেসে ধরে থাকে। কথা কোনা রে, ইনকা ঠেসে দিয়ে ধরে আছে 10 মিনিট ঠেসে ধরলে, যখন রক্ত চলাচল বন্ধ, শক্ত হয়ে গেল, আর কোনো কাল্লা ঘুরবে না। এর মধ্যে খবর হলো যে না, একে গায়ের মুখ মরতে পারে, সবলি দৌড়ে যাচ্ছে। আজকে খুঁটি বা খুঁটি দেখি, তোর মুখের কাপড় উদন করে দেখে কেবলের দিকে আছে, তখন করছে বাপরে কি মরা রে, কেবলের দিকে মরে আছে। ওই কেবলের দিকে মরছে, ওই উপর দিকটা গেছিল, ওই কাল্লা ঘুরে ঠাইতে ধরতে হলো। কথা কর, নিজের সন্তান যদি ওই জায়গায় থাকতো, ওই বাপাকে কেবলার দিকে করে যখন কোরআন শুনবে, তখন প্রত্যেকটা মানুষের কপাল ঘামবে, নাক ঘামবে, আর কেবলার দিক হয়ে তারা আল্লাহর নবীর কালিমা পড়বে আর মৃত্যুবরণ করবে। যখন আল্লাহু আকবার। তো এইরকম সন্তান বানানোর দরকার আছে না নাই? এই দরকার আছে না নাই? এরপরে আসেন, আমার নবী বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, তুমি পিতা, তুমি মাতা, তোমরা 2 জন মারা গেলে তোমাদের একটা জানাজার করার মতো একটা সন্তান আসু প্রয়োজন, কম্পালসরি সাবজেক্ট। যদি বলুন ঠিক কিনা? কম্পালসরি সাবজেক্ট, একটা সন্তানকে আলেম বানাতে হবে। আপনি আলেম বানালেন না, ওই কেজিত পড়াচ্ছেন, ইটি পড়াচ্ছেন না, বা আবার মাদ্রাসা দিয়েছে কোনটা, যার কানের লতি খাটো, পাউনকে তেরে লাগতে শিখার পরে বুদ্ধি কম, করতে বা তুই ফকরে বিদ্যা শেখ, আদান দিস আর খাস। আর তার ব্রেন বুদ্ধি থাকতেছে কেজিতে করতে, তোর শোন ডাক্তারি পড়াই লাগবি। একটা মাও সকালে লিয়ে গেছে ওই কেজির স্কুল, লিয়ে তার শোলক ঢুকে দেয়া, ওই কুরুশ কাটাতে ফুল তুলিচ্ছে। কত কোন গা মানে আমাদের মাও জীবনে আমার বাপের, আমরা 7টা সন্তান, কোনোদিন আমার মাও যায়নি মাদ্রাসাত। 7 বেটা কি বাপে মাদ্রাসাত পড়াছে, কোনোদিন যায়নি। আর এখন পিচ্ছে না শোল হচ্ছে, বেটার বউ লিয়ে মরমরকে চলে যায়। কি একটা বুদ্ধি শিখাইতেছে যে না, মাও সাথে যাওয়া লিখবি। এই বুড়ি সাউর বাড়িতে আছে, ওই থাল মাঝে গোল বেড়ে মরিচ্ছে, আর ওই টুং টুং করে চলে গেছে ওইটি। কথা কয় না রে, এই বেটার বেড়া এখন আমার উপর খেপি।
ভাইরা আমার, ও ও আজকের আত্মানের বাসিন্দা শুনে যান, নবীজির হাদিস, যে সন্তান 5 বছর বয়সে মাদ্রাসাত গেল, মক্তবে পড়ল, আলিফ বা তা সা জিম হা খ দাল জাল রজা এইভাবে পড়তে আছে, বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়ে যখন রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, 10 বছর বয়স হওয়ার পর্যন্ত, বালেগা হওয়া পর্যন্ত যত কোরআনের হরফ পড়বে, যত তেলাওয়াত করবে, সমস্ত নেক আমল পিতা মাতার আমলনামায় লেখা হবে। যতক্ষণ ওই সন্তান বালেগ না হবি সব সওয়াব বাপ মায়ের আমলনামায় যাবে। সুবহানাল্লাহ, কি কথা! আর সোলফুল লিয়ে মরিচ্ছে, কইতে পা সোলফুল মানুষ বানার পানো না, কি করবো, বাড়ির দেশের থেকে কি করবো, বিদেশের দাত খুশি হয়ে গেছে, বিদেশ থেকে সোনার হরিণ হয়ে গেছে এখন। কি লাতি আমার এক বেটা হাফেজ, বুঝছেন, হাফেজ হওয়ার পর নাইনে উঠে, আপনাকে ভিটি নাই ভাই, ভিটি মাদ্রাসাত ক্লাস 9-এ উঠছে, তাই এখন কামেল, আবার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের তাফসিরে মাস্টার্স, নওগাঁ নামাজগড় থেকে তাই কামেল পাস, ফার্স্ট ক্লাস। তো ওই একদিনে এই 9-এ পড়ে কইতে, আব্বা আমি বিদেশত যাবো। কি বিদেশত যাবো মানে? তোক যে লেখাপড়া শিখেছি, তোক বিদেশত যাওয়ার জন্য আমি লেখাপড়া শিখেছি? গুঁদের সাথে বান্ধে পিঠ পেলাম, কোনো ফাইজলামও বেশি করবো না, এটি পড়তে পর, না বসতে তাহলে তোকে হাল লাগে। তুমি কতক্ষণ তোক যে কামে আল্লাহ বানাছে সেই কাম তোর করা লাগবি। আমি সারা দেশ বক্তৃতা করি, আর আমার বেটা তুই বিদেশ যাবো, পাচু কি? তুই কি পাচু কি রে? ওই যে শাসন করছি সেই বেটা এখন নামাজ পড়তে কামেল পাস, ফার্স্ট ক্লাস, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের তাফসির মাস্টার, তাই এখন বক্তৃতা করে, সেই ইমামতি করে মসজিদে। মানুষ কয়, হুজুর আপনার বেটা সেই রকম মাল বানাচ্ছি। তো কত কর টাকা আমার ওই বিদেশত যাও 60,000 70,000 টাকা মাস লাগবে না, তুই খালি আমার মৌলিয়ানা জানাজা করবি। কত কর? আল্লাহর নবী বলেছেন, ও পৃথিবীর মুমিন বান্দা বান্দি, তোমরা শুনে রেখে দাও, যখন তোমরা দুনিয়ার থেকে বিদায় হবে, তোমার যদি একটা আলেম বেটা থাকে, হাফেজ বেটা থাকে, কামিল বেটা থাকে একজন, আমার নবী বলেছেন, সে যদি তোমার জানাজার মুসল্লার যদি ইমামতি করতে পারে, তোমার সন্তান যদি নামাজের জানাজার ইমামতি করে, তোমার বেটার জানাজা করতে কমপক্ষে 13.5 থেকে 14 মিনিট লাগবে জানাজা করা, আর অন্যের বেটা যদি জানাজা করে তোমার 5 মিনিটের মধ্যে শেষ। আবার একটা ফোঁট পানি চোখত বাড়াবে না। অন্যের বাপের জন্য জীবনে আমি কান্দিনি। তো এই যে রোজার মধ্যে কত মেয়ে মানুষ, আমাদের মা বোনেরা কত কষ্ট করে, 3টার থেকে ইফতারি পাকশিক করে, পেঁয়াজি বেগুনি, এই মোট ভাজি, এই ভাত, এই বিরিয়ানি, কত কি করে, তাও স্বামীর মন পায় না। আমি 25 বছর তারাবি পড়াচ্ছি, তো এই কদরের রাত্রে তো সব মুসল্লি আসে সোয়াবের আশায়, সারা বছর নামাজ পড়ে না, কদরের রাত্রে খুব ভিড়। আমি তখন দোয়া করি, আল্লাহ আমার মসজিদের মহল্লার ভেতরে যারা আজকে মিলাদের দিন হাজির হচ্ছে, আল্লাহ তাদের স্ত্রীরা এই 27 দিন গুজরে গেল, আল্লাহ কত সেহরি পাক করলো, ইফতারি পাক করলো কষ্ট করে, আল্লাহ ওই স্ত্রী যাদের আছে আল্লাহ তাদেরকে নিয়ে হাত তুলেছি, তাদের স্ত্রীদের তুমি হায়াত বাড়ায় দাও, তাদের শারীরিক সুস্থতা দান করো, তাদের রোজা কবুল করো, গুনাহ মাফ করো। এত করে দোয়া করেছি, কোনদিন স্বামীরা জোরে আমিন কয়নি। 25 বছরের কথা করছি, নিজের বইয়ের কোনো দোয়া করলেও স্বামীরা আমিন কয় না, আর এই অন্যের মানুষের বেটা আমাকে জানে কান্দি, চোখত একটা তুলা দিলে একটা তুলা ভিজবে না। আমার নবীজি বলেছেন, যদি নিজের সন্তান মুসল্লায় ইমামতি শুরু করে, নাওয়াইতুন ওয়াদ্দা লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে সালাতিল জানাজাতে ফারদিল কাফা আসসালামু লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবী ওয়াদ দুআ লিহাযাল মাইয়াতি
আনা ইমামুন লিমান হাজারা মাই হাজুরু আল্লাহু আকবার। কথা বলেন। এখন সানা হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা লা ইলাহা গায়রু। মেলা মানুষের নিয়ত করছে জাল্লা সানাউকা কয়নি, সুবহানাল্লাহ সানা পড়বে ওটা কয়নি, আপনি কি দিয়ে ধরবেন? ইমামই যদি ভুল করে ওটা কি গোপনে ধরার বুদ্ধি আসা? ওই যা করলো করলো। কথা কন কোথায় মুসলমান? আল্লাহর নবী বলেছেন নিজের সন্তান যখন সানা পড়বে, আর মনে মনে মুখে সানা পড়বে, মনে মনে বলবে আল্লাহ আল্লাহ মা বাবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। সানা করার পরও 2-3 মিনিট এগুলো অন্তর দিয়ে কামনা করবি। কতক্ষণ না গা এই ভাই কথা কি হ্যাঁ এগুলো নিজের বেটা কইলে ওর বাড়ির মানুষ পাশে দাঁড়িয়ে আছে, তো পাশে দাঁড়িয়ে আছে। ওই এই দ্বিতীয় তকবীর দিবে আল্লাহু আকবার। দ্বিতীয় তকবীর দেওয়ার পর দরুদ ইব্রাহিম পড়তে হয়। কথা ঠিক কিনা? দরুদ ইব্রাহিমের ভেতর কয়জন নবীর নাম আছে? হ্যাঁ সবাই কোন কয়জন? 2জন নাম। 2জন নবীর নাম আছে দরুদ ইব্রাহিমের। 1 নাম্বার হলো ইব্রাহিম আলাইহিস সালাম, 2 নাম্বার হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন ঠিক কিনা? দ্বিতীয় তাকবীর দিয়ে যখন দরুদ শুরু করবে, আল্লাহ ও আল্লাহ আমি তো দরুদ পড়ছি যে 2জন নবীর নাম আমি পড়ব, আল্লাহ এই 2জন নবীর একজন নবী পেটের ভেতরে থাকতি বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, 6 মাস পেটের ভেতর বয়স আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মায়ের পেটের ভেতরে থাকতি বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, বাবার স্নেহ পায় নাই, আদর যত্ন পায় নাই, লালন পালন করার সুযোগ পায় নাই। ওগো আল্লাহ এই বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছে 6 বছর বয়সে, মা বিদায় হয়েছেন 7 বছর বয়সে, দাদা মৃত্যুবরণ করেছেন আব্দুল মুত্তালিব। তাহলে আমার বাবা তো এরকম করে নাই, 30-40 বছর হলে আমাকে লালন পালন করেছে। আল্লাহ গো মাথায় করে টোপলা নিয়া ওই কাশ্যপপাড়া নুরানি মাদ্রাসায় পৌঁছায় দিয়েছে, ওই হাফেজিয়া মাদ্রাসায় বেডিং পত্র দিয়ে এসেছে। আল্লাহ আমার বাবা 40 বছর পরিশ্রম করে করে আমাকে আলেম বানাছে, আল্লাহ গো ওই বাবাকে তুমি ওই 2 নবীর ওসিলায় তুমি মাফ করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের ভয়ে তার মা পাহাড়ের গুহার ভেতরে প্রসব করছে, নিজের হাত দিয়ে নিজের সন্তান পেছন থেকে বের করে পাহাড়ের গুহার ভেতর ধুয়ে চলে গেছে বাড়ি। আল্লাহ পাহাড়ের গুহার দরজা বন্ধ করে দিয়েছে। 14 দিন পর ইব্রাহিম আলাইহিস সালামের মা চিন্তা করলো আমার নমরুদ, এই পাষণ্ড নমরুদ, স্বৈর সরকার নমরুদ, ই তো আমার সন্তানকে মারতে পারলো না, আমার জীবনটা শান্তি ধন্য হয়ে গেল, আমার সন্তান পাহাড়ের গুহায় মরে আছে, 14 দিন তো আর সন্তান বাঁচবে না। 14 দিন পর ইব্রাহিম আলাইহিস সালামের মা ওই পাহাড়ের গুহার কাছে গিয়া একটু আল্লাহকে বললেন, ও আকাশের মালিক আমি একটু আমার সন্তানের মরদেহ দেখবো, তুমি দরজা খুলে দাও। পাহাড়ের দরজা খুলে গেল, উনি ভেতরে ঢুকলেন, দেখলেন ও একটা সন্তান, তার ওই ইব্রাহিম ছোট্ট সন্তান হাত পাও নাড়া দিয়ে খেলা করছে। ধরে কোন আল্লাহু আকবার। সন্তান দেখা মাত্র মায়ের স্তনে দুধের জোয়ার শুরু হয়ে গেছে। যেরকম গাই দহনের সময় বাছুর যদি ছেড়ে দেওয়া হয় তখন মাও কোনো হামলায়, কথা ঠিক কিনা? ছোট বাচ্চাদার এই মা যখন সন্তানকে দেখে দুধের জোয়ার শুরু হয়, সন্তানকে তাড়াতাড়ি করে কোলে করে নিয়ে ওই পাহাড়ের গুহার অন্ধকারের ভেতরে নিজের স্তনের মাঠে ইব্রাহিম আলাইহিস সালামের মুখটা দেওয়া শুরু করেছেন, কিন্তু মুখের ভেতরে মার যায় না। ইব্রাহিম আলাইহিস সালামের মা ওই গুহার মুখের দিকে এসে দেখে সন্তানের মুখের ভেতরে 2টা আঙ্গুল ঢুকানো আছে। ধরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি হাদিস শরীফে বলেছেন ওই 2টা আঙ্গুল মা বের করেছেন, কিন্তু দেখে 1 আঙ্গুলের ভেতর দিয়া দুধের নহর, আর 1 আঙ্গুলের ভেতর দিয়া মধুর নহর। ধরে কোন আল্লাহু আকবার। 14 দিন একটা কালাসুন বাঁচবি, তাহলে বাঁচা দেখছে কে? আপনার নিজের সন্তান যখন এই দোয়া করবে, এই দুরূদ ইব্রাহিম পাঠ করবে, মনে মনে হবে আল্লাহ
আমার বাবা তো এমনটি করে নাই, আমার তো নির্বিঘ্নে আমাকে প্রসব করেছে মা, বাবা আমাকে লালন পালন করেছেন। আল্লাহ গো, পরিশ্রম করে কোরআনের জ্ঞান দিয়েছেন, আলিম হয়েছি, আল্লাহ তার পরিশ্রমের ফল। আল্লাহ তুমি তো কোরআন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছ যে সন্তান যদি বাবার জন্য দোয়া করে শিকারীর গুলি মিস হবে, সন্তানের দোয়া মিস হবে না। এইরকমভাবে মনে কামনা করবি আর মুখ দিয়ে দরুদ ইব্রাহিম পড়বি, এইরকম চিন্তা কি অন্য মানুষের ব্যাটার হবে? আচ্ছা কোন তো আপনি ভেউ কেনা পর যদি ভেউ পত্তন দেন, যাই পত্তন নেয় ওই কি আলোত মাটি তুলে দেয়? কথা না বলে হবে না। আপনি জমি লেছেন কিনে, সেই জমি একজন পত্তন দিয়েছেন, তুই সম্পত্তি তুই আবাদ করে খা, ওই কোনো ভিয়ের আইল দেখবে না, কোনো রঙে খালি উবের পারলে হয়। কতক্ষণ ওই তো উনি বুঝেছি এতক্ষণকে বললো ঠিক কি মুরবি খন ভেউ পত্তন তুলে। এই জন্যই এখনকার দিনের ভেউ দানার পত্তর থন না, যদি আবাদ করবে নাই পারেন তবে ছেলেদের টাকা ব্যাংক করতে হবে। তাছাড়া আপনি 10 বছর তো পত্তন দেন, আপনার চারিদিকে 10 হাত করে কমে ফেল দিবে। কি মিয়া, এই জন্য আমি বলতেছি যে নিজের বেটা হলে নিজের জমির যেরকম আপনি আল কাটে আল তুলে দেন, কত মহব্বত করেন, পাও দিয়ে একবার কোদাল দিয়ে মাটি দেওয়ার পাও দিয়ে ডেবে দিচ্ছেন, না এটা আমার জমি। হ্যাঁ মানে অনুরোধ করছি, এই সন্তান দ্বিতীয় তকবীর দিয়ে দরুদ পড়বে, এরপরে তৃতীয় তকবীর দিবে, আল্লাহ মাগফিরলি হাইয়িনা মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরানা ওয়া যাকারিনা ওয়া উনসানা। দোয়া শুরু হয়ে গেছে। সন্তান মনে মনে বলবে, আল্লাহ জীবিত মানুষকে মাফ করে দাও, মৃত্যুদেরকে মাফ করে দাও, সগীরা গুনাহ যত আছে কবিরা সব মাফ করে দাও, আল্লাহ ওদের সাথে আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। এইভাবে দৌড়দি দোয়া পড়তে পড়তে দেখবেন ওই সন্তানের কমপক্ষে 5 মিনিট লাগবে দোয়া করতে। এরপরে শেষবারে যখন তকবীর দিবে তার আগে বলবে, আল্লাহ আর কোনো দিন পিতামাতাকে সামনে রেখে দোয়া করতে পারবো না, আল্লাহ গো ওই মা বাবাকে তুমি মাফ করে দাও। নবীজি বলেছেন, 1 ফোঁটা মাছির মাথার মতো পানি যদি নাকের ডগার দিকে উড়া যদি গড়ায় দিতে পারে, নবীজি বলেছেন ওই সন্তানের নেক সন্তান আলিম বেটা হাফেজ বেটার বরকতে ওই খাটনিতেই পিতামাতার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তাহলে ইনকে বেটা বানানোর দরকার আছে না নাই? বাপরে করছে আমি এমবিবিএস ডাক্তার বানাবো। আর এই যে একটা হাফেজ বানালেন, এই হাফেজের কত দাম। নবীজি মেশকাত শরীফের হাদিসে বলেছেন, ও দুনিয়ার মানুষ তুমি যখন মারা যাবে, আসরের সময় মাটি হয়ে গেল, পরের দিন ফজরের নামাজ পড়লো সন্তান, ওই আলেম বেটা হাফেজ বেটা ফজরের নামাজ পড়লো, বাবার কবরের কাছে গেল, মায়ের কবরের কাছে গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন জোরে জোরে। নবীজি বলেছেন 41 দিন যদি ওই সন্তান যদি পিতামাতার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেগুলার কোনো দিন মিস করা যাবে না, 41 দিন যদি সূরা ইয়াসিন খতম দেয় প্রতিদিন, আল্লাহর নবী বলেছেন কিয়ামত পর্যন্ত পিতামাতার কবরে আযাব মাফ। তাহলে যার বেটা বড় হয়ে গেছে পারিচ্ছেন না, তাহলে লাঠিক দেন, লাঠিক দেন, লাঠিক দিয়ে বানান। একটা মুন্সি দরকার আছে না নাই? অথচ এই মুন্সি করে বানানোর জন্য। আচ্ছা কোন তো আপনাদের এই মসজিদের ইমাম কোনো ওই ডিসির বাপের বিয়ে পড়াচ্ছে? কথা কোনটাকে ভাই এর কথা, ডিসির বাপের বিয়ে পড়ায়নি? সব মুন্সি ওই ডিসির বাপেরও বিয়ে পড়াচ্ছে, ওর বাড়ি জিটি হোক, ডিসির বাপের বিয়ে মুন্সি ছাড়া কে পড়াচ্ছে? পড়েনি। টিওনোর বাপের বিয়ে কে পড়াচ্ছে? ওই মুন্সি। আবার এমপির বাপের কে বিয়ে পড়াচ্ছে? ওই মুন্সি। তাহলে মুন্সি বিয়ে পড়াচ্ছে, ডিসি হচ্ছে, এমপি হচ্ছে, টিওনো হচ্ছে। ডিসি পায় 2 লাখ টাকা বেতন, টিওনো পায় 90,000, আর এমপি পায় 50,000 টাকা ভাতা। এই 3টা লোক যদি সরকারও করলেনি, এই 64টা ডিসি, 300টা এমপি আর 460টা উপজেলার টিওনো যদি সরকার করলেনি, স্যার
আমাকে বাপের বিয়ে পড়ানোর কারণে আমরা হয় লেখাপড়া শিখে এত চাকরি বেতন পাচ্ছি, তো আমরা 20,000 করে টাকা নেবো না, এই টাকা ওই আমাকে বাপের দ্বারা বিয়ে পড়াচ্ছে যার কারণে আমরা দুনিয়া যাচ্ছি, ওর করে বেতন যদি না বাড়ান আমরা আপনার কোনো কথা শুনবো না। সরকার ওকে বেতন বাড়ে দিতে বাধ্য। এই হুজুর কথা কোন টাকা? হ্যাঁ, সরকারি অফিসারকে বয়স বাড়ে বেতন বাড়ে, কি কথা কন টাকা? ওরা 32 বছর চাকরি করে, গ্র্যাচুইটি পেনশন পায় 1 কোটি টাকা, যতদিন বাঁচবি হাফ বেতন পাবি, উই মরে দেবে আর বউ বেতন পাবি, বউয়ের যদি ন্যাংরা বেটা থাকে তাই বেতন পাবি। আর মসজিদের ইমামের বয়স বাড়ে বেতন কমে, যখন দাঁত পরে দেয় কয় হুজুর তোমার কথা বোঝা যায় না, আর জান আসেন না, এই কথা কন টাকা? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধুনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আল্লাহু আকবার। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফির ও বেঈমান, জোরে কান মারহাবা। এ দাউরে সে হুঙ্কার কররে তোলপার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত, কোরআন না বোঝার কারণে শিখে ইন্দুর বীরের আমাকে মাথার লাগতেছি। খালি টাকা, গায়ের মধ্যে দাঁড়ানোর টাকা বেশি, ও সকলি পিসাবের মতো ভক্তি করে, আর হুজুরকে টাকা নেয়, তোমার বেটা কি জানে? ঠিক আছে না, কে জানে না, চক দিয়ে জানাজা করে লুলুকা, তোর লাতির বিয়ে ভরে লিলু, তোর লাতিনে বিয়ে ভরে লুলুকা, ওই কিছু জানে না, তো ওই ধনী মানুষ লিয়ে তো কাকা বিয়ে পড়ার পারে নাকি? জানিয়ে যা কথা কন। আমি অনুরোধ করছি, সেই মাদ্রাসা আপনারা এখানে করেছেন, আল্লাহর ইজ্জতের কসম। আমি শুনলাম যে এখানে নাকি খুব গর্জি স্টাইলের লোকজন আছে, যে বিদেশ পার্টি, এই বিদেশ পার্টিরা যারা আছেন আল্লাহ তাদেরকে শারীরিক সুস্থতা দান করুক, বলুন আমিন। কারণ একটা সন্তান যখন বিদেশে থাকে, তার মাও যদি এখন বাঁচা থাকে, বাড়ির যদি থাকে, আজ এই সবার দিন বাপে কত মিষ্টি লিয়ে গেছে, জিলেপি লিয়ে গেছে, মায়ের মুখত যাচ্ছে না, মায়ের মন খারাপ। তখন বেটার বউ করছে আম্মা খান, তোর মাও করছে তুই খাবা, তার মানে মায়ের মনে শান্তি নেই। আর ওই মা আত্মারে হারত থেকে বেটা শোলের মাছ নিয়ে যাচ্ছে, মা আর বউ লেগে পাক করেছে, এখন বউ স্বামী ভাত দেওয়ার লেগে ওই শোলের কাল্লা তুলে দিচ্ছে, বেটা এখন করছে না রে কাল্লা মা খাবিনি, আমি খাবো না, তুমি আমার মা ওক দিওনি। তখন মা ওটি সালাম ফিরা, নামাজের সালাম ফিরা যখনই আনা তাকাতে, তখনই বেটা ওই কথা করছে মা খাবিনি। তখনই মা ওই যায় না আমাদের থেকে করছে বাবা তুই খালি আমার খাওয়া হয়ে যাবি রে। জীবনে যতগুলো লোক আছেন কন্ত বউ কোনোদিন কবি যে তুমি খালি আমার খাওয়া হবে? আগেকার মিয়া মানুষ শ্বশুরক ভাসুরক আর বড় মিয়া করছিল, এরকম না দেয়া স্বামীক না দেয়া কিচ্ছু খায়নি, মুড়ি ভাজলেও খায়নি, তেল পিঠা ভাজলেও খায়নি। এখনকার মিয়া মানুষ কে আগলে মিয়া মানুষ যেগুলো বাঁচে আছে, উনি হয়তো তেল পিঠা ভাজবার লেগে বেটার বউ কত মা তুই না 4-5টা তেল পিঠা দিয়ে আমি না আসরের নামাজ পড়ে আছি, সাউর দিয়ে আসরের নামাজ পড়ে এনা পান মুখ দিয়ে আসতে আসতে দেখে যে বেটার বউতে মুখ লড়াচ্ছে। তখন করছে কেমন তুই মুখ লড়াচ্ছ কে? করছে মিষ্টি হতে নাকি দেখিচ্ছি। দেখান মানে সতী নারীর পতি হাইরে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যার, দেশ হতে বিদার ভালো কল্যাণ নারী যার।
নাম হলো ময়না, গাল ফুলে তাকে কথাই কয় না, চিরা গাছে শাড়ি, আজি যদি কিনা না দাও চলে যাবো কিন্তু বাপের বাড়ি। অনুরোধ করছি মা বোনেরা যারা আছেন, আমার ভাইজানেরা যারা সামনে আছেন, যেহেতু প্রতিষ্ঠান অনেক রাত হয়ে গেছে, এত রাত্রে আমি বক্তৃতা করি না, কারণ এখন কথা হলো কি যে এই মাদ্রাসার জন্য অর্থ দিবেন আল্লাহ তাআলা এটা সৎকায় জারিয়া হিসেবে কিয়ামতের দিন আপনাকে সূরা হাদিদে আল্লাহ বলেছেন কোরআন শরীফে, সূরা হাদিদে ওয়াকরাতুমুল্লাহ করদান হাসানা লাউকাফির আনকুম সাইয়াতিকুম ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ বলেছেন যারা আমাকে কর্জে হাসানা দেবে কোরআনের জন্য, আমি তাদেরকে তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। এই জন্য আসুন আমার ভাইয়েরা যারা এখানে আছেন, অনেক টাকা দরকার এই মাদ্রাসা কায়েমের জন্য, একটু আমি দেখতে চাই আল্লাহর কোন বান্দারা আছেন, হয়তো ছেলে বিদেশে আছে, বাপ এখানে আছেন, আমি আপনাদের অনুরোধ করব বেটার এই কামাই করার টাকা আপনি একটু যদি মাদ্রাসা দিতে পারেন, এই মাদ্রাসা বড় হবে। এই মাদ্রাসাতে আগামী বছরে একটা হেফজোখানা হিসেবে মাদ্রাসা তৈরি করতে হবে, কথা ঠিক কিনা? হেফজোখানা যাদের অর্থ আছে, একটা হেফজোখানা মাদ্রাসা, দুইজন হুজুর সম্মানিত হুজুর আছেন খুব ভালো, এই হেফজোখানা করলে এখানে আপনাদের পুরো গ্রামে যত কবর আছে এই এরা কোরআন পড়বে, আপনাদের সওয়াব হবে। আসুন আল্লাহর কোন বান্দা আছেন 20,000 10,000 এমনও মানুষ এখানে আছে 1 লক্ষ টাকা দিলে তার কাছে একটা রসুনের চোঁচার চেয়ে কম দাম আছে না? টাকাদার আছে, টাকা দিয়ে বেহেশত কিনতে হবে। আমার আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় যারা মুমিন এদের জান আর মাল আমি ক্রয় করে নিয়েছি বেহেশতের বিনিময়ে। আপনি যদি দুনিয়াতেই বেহেশত কিনতে না পারেন, আখেরাতে গিয়া বেহেশত কেনা যাবে না। আসুন না আল্লাহর বান্দারা খুব তাড়াতাড়ি আসুন, আমি আপনাদের জন্য দোয়া করব। বনিসার মরুগ্রাম ডাঙ্গাপাড়া নগদ 500 টাকা, আল্লাহ চঞ্চল নগদ 1000 টাকা, এরশাদ আলী 5000 টাকা, ধরে গণ মারহাবা, আল্লাহ দান কবুল করে। ইমতাজ আলী 500 টাকা, মঞ্জুরুল ইসলাম 3000 টাকা, আল্লাহ দান কবুল করে নেন। ইসমাইল হোসেন আল্লাহ 200 টাকা, আল্লাহ দান কবুল করে নেন। মোহাম্মদ মিনহাজুল আল্লাহ ধান 3 মণ, ধরে গণ মারহাবা, লিল্লাহে তাকবীর। মোহাম্মদ ফারুক প্রামাণিক নগদ 500 টাকা, ওসমান প্রামাণিক আল্লাহ ধান 20 কেজি, আল্লাহ দান কবুল করে নেন। মোহাম্মদ আলহাদ খাজা নাজিমুদ্দিন আল্লাহ 1000 টাকা, আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দেরাজ করে দেন। শহীদ শাহিনুর সর্দার আল্লাহ ধান হলো 1 মণ, আল্লাহ দান কবুল করে নেন। আশিক প্রামাণিক 2000 টাকা, আল্লাহ দান কবুল করে নেন। মকে সর্দার 1